সিরিয়াস কন্টেন্ট করতাম, তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই। এখন আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতীকে নিয়ে। অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করব। আমি যখন প্রিয় মালতীর লুকে ছিলাম, আমি মাঝে মাঝে, সবসময় না, আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম, কেউ আমাকে চিনতো না। তো আমার কাছে তখন মনে হতো ওকে, মেকআপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না, এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রিয় মালতী মানেই চ্যালেঞ্জ ভাইয়া, এটা আমার মনে হয় আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন। বাট চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো, যেমন আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড, এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না। আমরা এত বড় তারকা, তাদের কাছে যাওয়াটাই অনেক বড় একটা ব্যাপার, এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি। এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি, অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয়। সিনেমা যেহেতু এখন শুরু করেছি, আমার মনে হয় আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই, এমন কিছু গল্পের সাথে থাকতে চাই যেগুলো এই সময়টাতে বলা উচিত। কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত, এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে। যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম, কিছু কমেডি করতাম, কিছু রমকম করতাম, কিছু